লক্ষ্মীর ভান্ডার পাচ্ছ, বাড়িতে অনেক টাকা ঢুকছে, আমি ভিডিও করছি তো, আমি জানি রাজগঞ্জের কন্ডিশন। আপনাদের ট্যাক্স ফ্রি, জল ফ্রি, সব ফ্রি, আপনারা লক্ষ্মীর ভান্ডার পাচ্ছেন, রাস্তাও আপনাদের হবে, খরচ করতে হবে না। এখানে আচ্ছা কথা বলে আমি আসছি তো, রাস্তা হবে, আপনারা ছেলে মেয়ের মা হয়েছেন, রাস্তায় কিছু লাগছে কেন? আমি ব্যথা আমাদেরও আছে, আমরা ভিডিও আছি, টাকা যতটা আসে আমরা দিচ্ছি তো কাজ করে। অবশ্যই আপনাদের বোঝা উচিত আছে, যারা এই রাস্তা অবরোধে নিয়ে আসছে, এটা আমি অ্যাকসেপ্ট করি না। আপনি ভালো করে জানেন জেলা পরিষদে অ্যাকশন প্ল্যান দেওয়া আছে না। আরে ভাই, চলার মতো আমার সাথে অফিসে চলার মতো টাকা নেই, এর সব তো বুঝতে হবে। তাদের রাস্তায় না স্যার, ওই জায়গাটা না, রাস্তাকে সলিউশনের জায়গা, যেখানে খবর হয় সেখানে এই জায়গাটা আসছে কোনো খবর আছে। ঠিক আছে, ভাই যে যার নেতৃত্ব স্যার তাকে ডাকুন আমার অফিসে। দেখুন, একটা আপনারা জানেন যে সরকারি পরিকল্পনা খাতে টাকা বরাদ্দ করে আনতে, এর আগেও তারা রাস্তা অবরোধ করেছিল এবং কথায় কথায় তারা রাস্তায় চলে আসে। এটা আইনসঙ্গত নয় এবং আমরা বারবার অবগত করেছি, এটা যে রাস্তার প্রয়োজন আছে সেটা জেলা পরিষদ লেভেল অথবা এমপি এমএলএ লেভেল থেকে এই কাজটা হওয়া দরকার আছে। কারণ গ্রাম পঞ্চায়েত বা পঞ্চায়েত সমিতি লেভেলে এই কাজটা করার মতো এখতিয়ার নেই। যে টাকার প্রয়োজন আছে সেটা জেলা পরিষদ লেভেল বা আমাদের এমপি এমএলএ বা আদার্স কোনো ফান্ড থেকে হবে। এটা অ্যাকশন প্ল্যানে ধরা আছে বারবার, কিন্তু এখানে কেউ বা কারো মদতে তারা রাস্তা চলে আসে। রাস্তা দেখুন, রাস্তার সলিউশন নট ম্যাটার, রাস্তা কখনো সলিউশন হতে পারে, এটা মাথায় রাখবেন। দীর্ঘ 40 বছর ধরে এই অবস্থা রয়েছে। 40 বছরের গল্প করছেন কেন? আমি আসার পরে শুনুন, আমি আসার পরে দেখুন না, যেখানে যেখানে রাস্তাঘাট হচ্ছে একবারে সবাই ছেলে তো আমরা দিতে পারবো না। আপনি সাংবাদিক আছেন, আপনি সব জায়গায় কি খবর করতে পারছেন? ওয়েস্ট বেঙ্গলে আপনি ছুটে বেড়াতে পারছেন? আপনার না কোনো না কোনো ডাল পাগলা আছে? তাহলে আপনি সব জায়গায় ছুটতে পারছেন? 40 বছরের গল্প করছেন কেন? 5 বছর বা 1 বছর 6 মাসের আগে এই উন্নয়নটা দেখুন না কি হয়েছে। এবং আমি পিডিও হয়ে আসার পর মানুষ সব রকম পরিষেবা পাচ্ছে, কিন্তু আমাদের কাছে দুঃখ কোথায় লাগে, রাস্তা অবরোধ করে গর্ভবতী মা থেকে শুরু করে বাচ্চারা স্কুলে যাচ্ছে, স্কুল টাইমে রাস্তা অবরোধ, এবং যারা অবরোধ করছে তাদের মতো ছেলেমেয়ে, তাদের ঘরের ছেলেমেয়েরাই তো স্কুলে যাচ্ছে। এটা খুবই আমার কাছে দুঃখের জন্য। এই জন্য আমি তাদেরকে বলেছি, খালি রাস্তায় আসলাম হয়ে গেল, বিডিও অফিস আছে এবং আমরা এটা সকলেই অবগত আছি। এটা অ্যাকশন প্ল্যানে ধরে অলরেডি জেলা পরিষদকে আমরা এডিএম জির সঙ্গে থেকে শুরু করে এডিএম জেডপি এবং ডিএম ম্যাডাম সকলেই জানি। তাহলে এটা নিয়ে তো আর কোনো সিনক্রিয়েট করার কোনো মানে হয় না। এবং আপনি সাংবাদিক ভাই আছেন, আপনি বলছেন 40 বছর, 5 বছর আর 40 বছরের ডিফারেন্স আপনি দেখে নিন। রাস্তা হয় নাই, অন্যান্য জায়গায় তো সব ইসের মধ্যে তো লক্ষ্মীর ভান্ডার হয়, আপনাদের সঙ্গে রাস্তা হয় নাই, এখানে কি আমাদের লক্ষ্মীর ভান্ডারটা দেশে? আপনাদের সঙ্গে ভিডিওর সময় প্রায় বছর উনি বললেন লক্ষ্মীর ভান্ডার নাম কেটে দিবে, সেই ক্ষেত্রে আপনারা কি বলবেন? কি বললেন? আপনারা যে লক্ষ্মীর ভান্ডার না চান, নাম কেটে দেবে, কিন্তু আপনারা দাবি করলেন যে রাস্তা চাই, কি বলবেন? রাস্তা চাই, সব জায়গায় তাহলে বন্ধ করুন, সব জায়গায় রাস্তা করেছে, রাস্তা দুক, আমাদের রাস্তা চাই, রাস্তা দুক। আপনারা কি রাস্তার জন্য লক্ষ্মীর ভান্ডার ছাড়তে রাজি? হ্যাঁ, লক্ষ্মীর ভান্ডার পাই, জল ফ্রি পাই, আমাদের ওখানে তো কোনো ব্যবস্থা নেই। বিদেশের এর আগে আমরা পদ অবরোধ করেছিলাম যে 3 মাসের আশ্বাস দিয়েছি, আমরা নোটিশ দিয়েছি বিডিও অফিসে বা অন্যান্য জায়গায়, কই 3 মাসের সময় এখন দিয়েছে, এখনো 6 মাস হয়ে গেছে। আপনারা ওই রাস্তার জন্য লক্ষ্মীর ভান্ডার ছাড়বেন? হ্যাঁ, আমাদের বাচ্চা কাচ্চা নিয়ে অসুবিধা হয়, আমাদের ছেলে মেয়েরা স্কুলে যায়, আমাদের সাইকেলে করে রাস্তা পৌঁছে দিতে লাগে, আমরা গাড়ি ভাড়া করে স্কুলে দেই, গাড়ি ফেসে যায়, গাড়ি ফেসে গেছে, মা যদি এসে হয় অ্যাম্বুলেন্স ঢুকে না। লক্ষ্মীর ভান্ডার নিয়ে কি বলবেন? লক্ষ্মী ভান্ডার এখানে আসবে কেন? লক্ষ্মী ভান্ডার পাচ্ছেন, জল ফ্রি পাচ্ছেন না, লক্ষ্মী ভান্ডার হচ্ছে আমাদের তো জল তো দেয় না। আসলে লক্ষ্মী ভান্ডার সাথে রাস্তার সাথে কোন কালেকশন আছে? পাইপ বসাই যে জল তো নেই, পাইপ বসার সময় তো জল পাই নাই। তো আপনারা লক্ষ্মীর ভান্ডার চান না রাস্তা চান? আমরা রাস্তা চাই। লক্ষ্মীর ভান্ডার চান? লক্ষ্মীর ভান্ডার ছাড়তে রাজি? হ্যাঁ, ছাড়তে রাজি। সরকার যদি না দেয় আমাদের ছাড়তে রাজি। দাদা, আমরা এতদিন আমরা পাই না, এতদিন আমরা চলতে পারি না, আমাকে না